আজ আমি আপনাদের সাথে নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে নেটওয়ার্কের বাইপাস সার্জারি। কি শুনে নিশ্চয়ই আপনারা অবাক হয়েছেন। নেটওয়ার্কের এটি একটি জটিল রোগ। যখন আপনি কোনো আইএসপির ওয়েবসাইটে প্রবেশ করতে চান অথবা আপনার প্রয়োজনীয় যে কোনো কাজ করতে চেষ্টা করেন বা যে কোনো সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে চালাতে চান, কিন্তু আপনার আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তা ব্লক রেখে দেয়। যদি ইতিপূর্বে এরকম কোনো ব্লক সার্ভিস থাকে, তখন এটি একটি ধরনের নেটওয়ার্ক রোগ হিসেবে ধরা যায়। ব্যবহারকারী যখন তার প্রয়োজনীয় কাজটা সঠিক সময়ে করতে না পারে, তখন সময় এবং শ্রম সবই নষ্ট হয়ে যায় এবং বড় ধরনের একটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সকল বন্ধ ইন্টারনেট সেবা বা ওয়েবসাইট বা কন্টেন্ট বিকল্প ব্যবস্থায় ব্যবহার করাকেই নেটওয়ার্কের বাইপাস সার্জারি বলা হয়েছে। আমি এখন বিস্তারিত বলছি। সেটা হচ্ছে, আপনারা সবাই শুনে থাকবেন ভিপিএন, যার পুরো নাম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই রোগকে সার্জারি করে এটি আপনার ইন্টারনেট ট্রাফিককে একটি সুরক্ষিত টানেলের মধ্য দিয়ে পাঠায়, যা আপনার আইএসপি বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের দৃষ্টি আড়াল করে আপনাকে ব্লক করা সকল ইন্টারনেটের কাজগুলি করতে সহায়তা করে, যার ফলে আপনি স্বাভাবিকভাবেই সেই ব্লক করা ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কাজগুলি আপনি সেরে নিতে পারছেন, যেটা এখন দিন দিন বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় একটি সার্ভিসে রূপান্তরিত হয়েছে। তার নাম হচ্ছে ভিপিএন সেবা। ইদানিং আপনার ভিপিএন শব্দের সাথে বেশি পরিচিত। আমাদের দেশেও কিছু কিছু সার্ভিস অনেক সময় বিভিন্ন কারণে ব্লক করা হয় বা ব্লক থাকে। সেগুলিকেও অনেকে ভিপিএনের মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করেন। তবে ভিপিএন কী এবং কেন আলোচিত, আপনারা যারা ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত নেই, তাদের কাছে ভিপিএনের পরিচিতি নতুন হতে পারে, কিন্তু বাকি অনেকের কাছে বিষয়টা জানাশোনা। এবার আমি জানাবো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে ভিপিএন বলা হয়। ভিপিএন হচ্ছে একটি শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম বা টুল, যা আপনাকে অনলাইনে নিরাপদে এবং গোপনীয়তা রক্ষা করে ইন্টারনেট ব্যবহার করতে সাহায্য করতে পারে। ভিপিএন শুধু এই একটি কাজের জন্যই নয়, আরও বহুবিধ ব্যবহার রয়েছে। তবে ভিপিএন ব্যবহারের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। এখন আমি আপনাদেরকে বলবো ভিপিএনের অনেক সুবিধা, যেগুলি আপনি পেয়ে থাকবেন ভিপিএন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। এর মধ্যে হচ্ছে, আপনার অনলাইন অ্যাক্টিভিটি গোপন বা লুকিয়ে রাখে। আপনি অনলাইনে কি করছেন এটা ট্র্যাক করা সম্ভব হয় না। আপনার ডেটাকে এনক্রিপ্ট করে সুরক্ষা দেয়, ডেটা যাতে কেউ হ্যাকিং করতে না পারে সেই ব্যবস্থাও ভিপিএনে থাকে। আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস একটি অবস্থান থেকে অন্য একটি অবস্থানে পরিবর্তন করে, বিধায় আপনার অবস্থান বা লোকেশন ট্র্যাকিং করা প্রায় অসম্ভব। কিছু দেশে ইন্টারনেট অনেক ধরনের সেন্সরশিপ আরোপিত থাকে। ভিপিএন ব্যবহার করে এসব সেন্সরশিপ বাইপাস করা সম্ভব হয়। সুরক্ষিত রিমোট অ্যাক্সেস ভার্চুয়াল প্রাইভেট অফিস করা যায়। ভিপিএন ব্যবহার করে আপনি নিরাপদে আপনার অফিসের নেটওয়ার্কে রিমোট অ্যাক্সেস করতে পারেন, যা বাড়ি থেকে কাজ করার সহায়ক ভূমিকা পালন করে। এবার আসি, এর ব্যবহারকারীদের জন্য অসুবিধাও কিছু রয়েছে। এখন ভিপিএনের কিছু অসুবিধাও আছে। এবার আমি আপনাদেরকে জানাচ্ছি, ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে, কারণ ডেটা এনক্রিপশন এবং সার্ভার রাউটিংয়ের জন্য অতিরিক্ত সময় লাগে। ফ্রি ভিপিএন সেবা ব্যবহার করলে গতি কিছুটা কমে এবং অনেকগুলি অ্যাড আসতে পারে। অনবরত অ্যাডের মাধ্যমে আপনি বিরক্ত হতে পারেন।
ভিপিএন কানেকশন কখনো ড্রপ হতে পারে, তখন ইন্টারনেট ব্যবহারের গতিও কমে যায় বা আপনার কাজে বিঘ্ন ঘটতে পারে। অধিকাংশ ভালো ভিপিএন সেবা পেইড হয়ে থাকে, যা ব্যবহারকারীদের জন্য কিছু অতিরিক্ত খরচ হয়। ফ্রি ভিপিএন সেবাগুলি সাধারণত ভালো মানের হয় না এবং নিরাপত্তা ঝুঁকিতে থাকতে পারেন। সর্বশেষ জেনে নেওয়া যাক আইনি ও নীতিগত বিষয়। কিছু দেশে ভিপিএন ব্যবহার অবৈধ বা সীমিত হতে পারে। এসব দেশে ভিপিএন ব্যবহার করলে আইনি ঝামেলা পড়ার আশঙ্কা থাকে। ভিপিএন সেবা প্রদানকারীর নীতি ও সুরক্ষা ব্যবস্থা যাচাই করা প্রয়োজন, কারণ কিছু ভিপিএন প্রদানকারী ডেটা লগ রাখতে পারে। নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে এবং নির্দিষ্ট কন্টেন্ট অ্যাক্সেস করতে ভিপিএন একটি কার্যকরী সমাধান হতে পারে, তবে এর সাথে যুক্ত সম্ভাব্য সমস্যাগুলো সম্পর্কেও সচেতন থাকা জরুরি। বন্ধুরা, ধৈর্য ধরে আমার এই তথ্য উপস্থাপনা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আরও বেশি তথ্য নির্ভর ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনার যদি কোনো ব্যবসার বিজ্ঞাপন আমার চ্যানেলে দিতে চান, তাহলে সেটা ফ্রি দিতে পারবেন। এজন্য আমাকে ইমেল করুন info.alibidi@gmail.com। ধন্যবাদ।